বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আচ্ছা, গতকালকে আমরা হরকত শুরু করছি না? তাহলে হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তাহলে জবর আর পেশ থাকে হরফের উপরে, জের থাকে হরফের কোথায়? নিচে। জের হরফের নিচে থাকে আর জবর এবং পেশ থাকে কোথায়? হরফের উপরে। তাহলে আমরা যদি এখানে দেখাই যে জের থাকে হরফের নিচে, কেমন? তাহলে বাংলাতে উচ্চারণ কি হবে? জের উচ্চারণ রস্বীকার। কি হবে? রস্বীকার। আর জবর উচ্চারণ, জবর হচ্ছে আকার, জবর উচ্চারণ কি হবে? আকার। আর পেশের উচ্চারণ রস্বকার। তাহলে আকার রস্বীকার রস্বকার, জের উচ্চারণ রস্বীকার, জবর উচ্চারণ আকার, পেশের উচ্চারণ রস্বকার। তাহলে এই তিনটা জিনিস, এই কার, হ্যাঁ, এই কার যদি আমরা আমাদের যে একক পড়ছি আমরা এককের সাথে কার যুক্ত করলে আমরা খুব সহজে পড়া পড়তে পারবো, কেমন? সেক্ষেত্রে আমার বানানোর যেই সিস্টেমটা বানানোর লাগবে না। আচ্ছা, তাহলে এবার আসুন আমরা দেখাই যে জবর দিয়ে। তাহলে আপনাদের কিন্তু হরফের এককগুলো খেয়াল রাখতে হবে, কেমন? এটা কি? আলিফ। এটা সা, কেমন? জিম হা খ। আচ্ছা, তাহলে আমরা আলিফের একক কি পড়ছিলাম? সবাই বলেন অ। কেমন? আলিফের একক কি? অ। এখন আলিফের উপর যদি আমি জবর দেই তাহলে আমাকে এটাকে আর জবর ধরতে হবে না, কেমন? ধরতে হবে কি? আকার। তাহলে ওর সাথে আকার দিলে কি হবে? আ। কি হবে? আ। তাহলে আলিফের উপর জবর আসলে কি হবে? আ। আরেকটা কথা হচ্ছে যে শুধু খালি আলিফকে আলিফ বলে, শুধু খালি আলিফকে আলিফ বলে। আলিফের মধ্যে যখন জবর, জের, পেশ, জজম এগুলো আসবে তখন আলিফের নাম চেঞ্জ হয়ে যাবে হামজা। কি হবে? হামজা। তাহলে এখন আলিফ জবর আ না, আমরা যা পড়ছি আলিফ জবর আ, ওটা দরকার না, আমাদের বানান দরকার নেই। শুধু আমরা দেখবো যে আলিফের একক, যখনই আমরা বানান করতে যাব বা আমরা পড়তে যাব তখন আমাদের হরফের এককটা খেয়াল রাখতে হবে, কেমন? একক খেয়াল রেখে এবার আপনি শুধু জবর থাকলে আকার দিবেন, জেদ থাকলে রস্বীকার দিবেন, পেশ থাকলে রস্বীকার দিবেন, তাহলে কিন্তু উচ্চারণ হয়ে যাবে। যেমন আলিফের উপর, আলিফের একক কি? অ। এখন আলিফের উপর জবর আসছে, আকার আসছে, তাহলে অর সাথে আকার দিলে কি হয়? আ। তাহলে আলিফের উপর জবর দিলে কি হবে? আ। আবার বলেন আ। এখানে টান দেওয়া যাবে? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে, কেমন? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, এই জন্য টান হবে না। আ। বলেন আ। আবার আ। আ। আচ্ছা, এটা কি? বা। একক কি? ব। তাহলে দিলাম আমরা আকার, তাহলে বার সাথে আকার দিলে কি হবে? বা। কি হবে? বা। কেমন? আচ্ছা, এখন দেখেন এটা কি? হরফের নাম কি? তা না? তার একক কি? ত। তার একক কি? ত। এখন আমরা আকার দিলাম, তাহলে কি হবে? তা। তাহলে তার উপর জবর আসলে কি হবে? তা। এখানে তা জবর তা এটা বলা দরকার নাই, কেমন? তাহলে আমরা দেখতেছি তার উপর জবর আছে, উচ্চারণ কি হবে? তা। বুঝে আসতেছে সবার? আচ্ছা, সার একক কি? স। তাহলে দিলাম আকার, তাই না? তাহলে দিলাম আকার, তাহলে কি হবে এখন? সা। কেমন? আচ্ছা, এখন দেখেন এটার নাম কি? জিম। হরফের নাম কি? জিম। এখন জিমের একক কি? জ। দিলাম আকার, তাহলে জবর মানে কি? আকার। জবর মানে আকার, তাহলে জর সাথে আকার দিলে উচ্চারণ কি হবে? যা।
উচ্চারণ কি হবে যা বলেন যা 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 আচ্ছা এটা হরফের নাম কি হা তাই না হার একক কি সবাই বলেন একসাথে দিলাম জবর তাহলে এখানে দিতে হবে কি আকার উচ্চারণ কি হবে হা 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 আবার বলেন হা 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 হরফের নাম কি খ দিলাম আকার তাহলে খা হওয়ার কথা ছিল তাই না কিন্তু খা না হলে কি হবে খ এরকম মোট 8টা হরফ আসবে যে 8টা হরফের উপরে যখন জবর আসবে জবর আসলে তখন আর এগুলোর উচ্চারণটা আকার উচ্চারণ হবে না কিসের উচ্চারণ হবে না আকার উচ্চারণ হবে না ওই যে একক এককের উচ্চারণ হবে কেমন আমরা আগে বলছিলাম কিন্তু এখন আরো ক্লিয়ার হবেন যেমন এর মধ্যে একটা হচ্ছে খ তাহলে খর একক কি খ উচ্চারণও খ একক খ তাহলে এখানে জবর আসার পরেও উচ্চারণ হওয়ার কথা ছিল খা খ আকার খা তাই না কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু এখন খা না হয় কি হবে খ কারণ এটা হচ্ছে মোটা হরফ এগুলাকে আরবিতে মুস্তালিয়ার হরফ বলে বা হরুফুল ইস্তিআলা এই মুস্তালিয়ার হরফ হচ্ছে 60টি আর রর উপরে যখন জবর আসবে তখন রর মধ্যে আকার হয় না এই 8টা আমরা পরে আলাদাভাবে আমরা দেখাবো ইনশাআল্লাহ কেমন বাকি এখন এখানে দেখেন সিরিয়ালে তাহলে আমাদের এখানে খর উপরে জবর দিলে খা হওয়ার কথা ছিল কিন্তু খা না কি হবে খ আবার বলেন খ খ আবার খ হরফের নাম কি দাল এই হরফের নাম কি দাল তাহলে দালের উপরে দালের একক কি সবাই বলেন দালের একক কি দ এখন দিলাম আকার তাহলে কি হবে দা দালের উপরে জবর দিলাম তাহলে সব সময় যখনই আমরা বানান করতে যাব তখন আমাদের হরফের এককটা খেয়াল রাখতে হবে কেমন দালের একক কি জ তাহলে আকার দিলে কি হবে যা আকার দিলে কি হবে যা তাহলে দাল দাল কেমন এখন দেখেন এই যে এই আরেকটা হরফ হরফের একক কি আচ্ছা আমি হরফগুলো লিখে ফেলি তারপরে কি যা কেমন এটা কি সিন তারপরে কি শিন সদ তারপরে বদ ত জ কেমন এখন দেখেন রর একক কি র তাহলে জবর দিলে রা হওয়ার কথা ছিল তাই না তাহলে রা না হয় কি হবে র উচ্চারণও র এবং হরফের একক কি র এটাও মোটা হরফ কেমন আচ্ছা জার একক কি জার একক কি জ এখন যদি আমরা যার উপরে আকার দেই বা জবর দেই তাহলে কি হবে যা সিনের একক কি স সিনের একক কি এখন দিলাম জবর তাহলে উচ্চারণ কি হবে সা শিনের একক কি আবার বলেন স তাহলে দিলাম আকার সা বুঝে আসতেছে আচ্ছা সদের একক কি স স কেমন তাহলে এখানে জবর দেওয়ার পরও কি থাকবে সয় থাকবে কি থাকবে স ওই যে হরফের একক যেটা যে স উচ্চারণ কি হবে স হবে বুঝে আসছে আচ্ছা এটা হচ্ছে বদ এটা কি হরফের একক কি দ হরফের একক কি দ এখন হরফের একক দ হলে আকার দিলাম তাহলে হওয়ার কথা ছিল কি সা হওয়ার কথা ছিল কিন্তু এখানে যেমন স হবে এখানে দা হওয়ার কথা ছিল হবে কি দ কি হবে ব কি হবে ব আচ্ছা তাহলে এগুলো মোটা হরফ তারপরে তর একক কি আচ্ছা এটা এই হরফের নাম কি ত হরফের একক কি ত এখন দিলাম আকার হওয়ার কথা ছিল কি তা তাই না তা না হয় কি হবে ত তাহলে এই যে এখান থেকে ত জ সদ্দ ত জ এই 4টা মোটা হরফ সিরিয়ালে 4টা সদ্দ ত জ সদ্দ জ দেখেন জর একক কি জর একক কি এখন জবর দিলে হওয়ার কথা ছিল যা তাহলে যা না হলে কি হবে জ যা না হয় কি হবে জ
তাহলে এখানে হচ্ছে যে হ র সদ ত জ এই যে 6টা চলে গেল আর 2টা আছে এটা হচ্ছে গাইন আর এটা হচ্ছে কফ আচ্ছা এখন দেখেন হরফের নাম কি আইন এখন আইনের উপরে জবর দিলে কি হবে তাহলে যেহেতু আমরা ওই যে অন্তঃস্থিতি পড়ছিলাম কেমন যেহেতু আইনটা একটু মোটা কি বলে আইন গলার মধ্যে থেকে উচ্চারণ করতে হয় এই জন্য হরফের আগে ছিল এখন আকার দিলে কি হবে আয়া আবার বলেন আয়া 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 আচ্ছা হরফের নাম কি গইন হরফের নাম কি গইন এখন গইনের মধ্যে গইন একক কি গ আকার দিলে গা হওয়ার কথা ছিল কিন্তু গা না হয়ে কি গ গা না হয়ে কি হবে গ গা না হয়ে গ হবে কেমন আচ্ছা তাহলে গ গজের উপর জবর দিলে কি হবে তাহলে আকার হবে হবে না মোটা হরফ গ আবার বলেন গ একসাথে গ গ গ হরফের নাম কি ফা তারপরে কফ তারপরে লাম দেখা যায় আচ্ছা তারপরে মিম তারপরে নুন ওয়াও হা হামজা ইয়া আচ্ছা এখন দেখেন ফার একক কি সবাই বলেন ফার একক কি দিলাম জবর তাহলে এখানে কি দিতে হবে জবর উচ্চারণ কিসের উচ্চারণ হয় আকার তাহলে ফার উপরে জবর দিলে ফার উপরে জবর দিলে কি হবে ফা আচ্ছা কফের একক কি কফের একক কি তাহলে জবর দিলে কি হবে কা হওয়ার কথা ছিল কিন্তু কা না হয় কি হবে ক আবার বলেন ক ক ক কাফের একক কি ক কাফের একক কি ক আকার দিলাম তাহলে এখানে আকার দিতে হবে তাহলে উচ্চারণ কি হবে কা লামের একক ল আকার দিলাম লা মিমের একক ম আকার দিলাম মা নুনের একক ন আকার দিলাম না ওয়ার একক ও আচ্ছা এই ওয়াও এবং ইয়া এই দুইটা যখন জবর হবে তখন মূল হরফের উচ্চারণ হবে হরফের জবর আসলে কি হবে কারণ দেখেন ও এবং আপনি যদি আকার দেন তাহলে আকার দিলে তাহলে এখান থেকে আকার দেওয়া যায় না ওর সাথে মূল ছিল ওয়া তাহলে কি হবে এই যে ওয়া উচ্চারণটা কি হবে ওয়া উচ্চারণটা কি হবে ওয়ার উপর জবর দিলে ওয়া কেমন ওয়া জবর আপনি বানানোর দরকার নেই তাহলে ওয়ার উপর জবর আসছে উচ্চারণ কি হবে ওয়া আবার বলেন ওয়া হার একক কি হ দিলাম আকার হা হামজার একক খেয়াল আছে হা না হ অ তাহলে আকার দিলাম আ ইয়ার একক ই তাহলে আকার দিলে ইয়া ওই যে এই জন্য বলছিলাম ওয়াও এবং ইয়া এই দুইটা যখন জবর হবে এই দুইটার মধ্যে জবর হলে তখন এই দুইটার মূল হরফের উচ্চারণ হয়ে যায় ওয়া আর হচ্ছে কি ইয়া ওয়াও ইয়া ওয়া জবর ওয়া তাহলে জবর এখানে আকার উচ্চারণ হবে তাহলে ওয়া আর এখানে ইয়ার উপর জবর তাহলে আকার ইয়া বুঝতে পারছে আচ্ছা এবার আমরা উচ্চারণগুলো দেখাই তারপরে আমরা এই জেরের মধ্যে যাব আচ্ছা বলেন আ তাহলে আলিফের উপর জবর সবাই বলেন আ আ আ আ বার উপর জবর বা তাহলে একক চিন্তা করবেন প্রথমে কেমন একক দিয়ে তারপর আকার ব আকার বা তাহলে ব আকার বা এখানে আমরা দেখতেছি বার একক হচ্ছে ব জবর দিলাম আকার দিলাম তাহলে কি হয়ে গেল বা তাহলে বা বার উপর জবর তার উপর জবর তা আবার বলেন তা সার একক কি জবর দিলে আকার দিলাম কেমন জবর মানে কি আকার জবর মানে আকার তাহলে সার উপর আকার আবার বলেন নরম করে এই জিহ্বার আগা সামনের উপর দাঁতের সাথে লাগবে জিমে জবর শক্ত
যা, আবার বলেন যা, 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 হা, 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 খ, খ, খর উপরে জবর, তাহলে খর মধ্যে আকার হবে? আকার হবে না। মোট 8টা হরফ। কয়টা হরফ? 8টা হরফের মধ্যে জবর আসলে আকার হবে না। জবর আসলে কিসের উচ্চারণ হবে না? আকার উচ্চারণ হবে না। সে 8টা হরফ হচ্ছে খ, র, সদ, ত, জ আর গইন, কফ। গইন, কফ, এই মোট 8টা হরফ। এগুলোর মধ্যে জবর আসলে আকার উচ্চারণ হবে না। কেমন? আচ্ছা, তাহলে খ, আবার বলেন খ, 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 দা, 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 আবার বলেন দা, দা, র, র রূপে জবর, তাহলে আকার হবে না? রাসূলুল্লাহ নাকি রাসূলুল্লাহ? মুহাম্মাদুর, এই রাসূলুল্লাহ নাকি বলতে রাসূলুল্লাহ না, কেমন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, কেমন? হ্যাঁ, র, আর রহ নাকি আর রাহ? আর রহ, মানির রাহিম নাকি রহিম? র, কেমন? রহিম। আচ্ছা, র, র, দ্রুত র, র, একসাথে র, যা, 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 একক হচ্ছে জ, দিলাম আকার, তাহলে কি হবে? যা। সিনের একক স, আকার দিলে কি হবে? সা, 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 একসাথে সা, চিকন করে সা, 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 একসাথে আবার সা, সা। সিনের একক স, আকার দিলাম সা, 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 আবার সা, সা, সা। সদের একক স, তাহলে আকার দেওয়ার পরও কি থাকবে? সয় থাকবে, কারণ এটার একক যেরকম উচ্চারণও একই রকম। কারণ এখানে মোটা হরফ, মোটা হরফগুলোর মধ্যে আকার উচ্চারণ হয় না। মোটা হরফগুলোর মধ্যে কি হয় না? জবর উচ্চারণ, যে আকার উচ্চারণ, এই আকার উচ্চারণ হবে না। তাহলে স, 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 এখানে সিরিয়ালে 4টা, স, দ, ত, জ, স। আবার বলেন স, 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 দ, দ, তাহলে দদের একক হচ্ছে দ, আর জবর দিলাম দা হওয়ার কথা ছিল, তাহলে দা না হয় কি হবে? এটা কিন্তু আমরা কিন্তু দেখেন প্র্যাকটিস আছে আমাদের, আমরা কিন্তু জানি না। আমরা ওয়ালাদ দাল্লিন বলি না, আমরা কি বলি? ওয়ালাদ, এই যে দল্লিন বলেন, ওয়ালাদ দল্লিন। সদের ক্ষেত্রে আপনি সিরাতাল, যেমন সিরাতাল লাযিনা, সি, আপনি সিরাতাল না জবর, কেমন? যেমন সল, সল, হ্যাঁ, সল, সল ইনকাল ফখর। আচ্ছা, এটা আমরা এটা ব্যবহার দেখাবো। তাহলে সদ, দদ। এখন দেখেন তর উপরে কি? জবর, তাহলে আকার, তাহলে তর একক কি? ত, আকার দেওয়ার পরও কি থাকবে? ত। কি কারণে? মোটা হরফ। তাহলে ত না তা, এটাও আমাদের প্র্যাকটিস আছে। আমরা সূরা ফাতিহার মধ্যে কি বলি? সিরাতাল লাযিনা, সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাত। এখানে ইহদিনাস সিরাতাল কে বলেন? বলে না। তাহলে প্র্যাকটিস আছে আমাদের, কিন্তু আমাদের শুধু কি আমাদের নিয়মটা জানা নাই। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে তর উচ্চারণ যখন মোটা হবে বা ত মোটা হরফ, সেক্ষেত্রে মোটা হরফগুলোর মধ্যে জবর উচ্চারণ, আকার উচ্চারণ হবে না। কেমন? তাহলে ত, আবার বলেন ত, 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 জ, তাহলে জর একক কি? জ, আকার দেওয়ার পরও কি থাকবে? জয় হবে। যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ, আমরা যালিমিন বলি না, যালিমিন বলে। তাহলে জ কি হবে? জ, বলেন জ, জ, আবার জ, জ, আইনের একক আ, আইনের একক জবর দিলাম আ, 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 সবাই আ, হলকের মধ্যখান আ, 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 আবার আ, 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 গয়ের একক গ, আকার দেওয়ার পরে গা হওয়ার কথা ছিল, গা না হয় কি হবে? এটা আমরা কিন্তু পড়ি গয়রিল বলি, কেমন? গায়রিল না, কি হবে? গয়রিল। তাহলে গ, গয়নে জবর দিলে কি হবে? ঘ,
গ আবার একসাথে গ গ গ গ আবার মোটা করে গ গ ফার একক ফ ফার একক দিলাম আকার তাহলে ফার উপরে জবর দিলে কি হবে ফ ফ ফ ফ ফ ফ কফ কফের একক ক জবর দেওয়ার পরও কি হবে ক ক ক ক আবার ক একসাথে ক আবার ক ক ক ক কাফের একক ক কিন্তু আকার দিলে কি হবে কা কা আবার কা কা লামের একক আকার দিলাম লা লা মিমের একক আকার দিলাম মা মা নুনের একক আকার দিলাম না 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 ওয়ার একক ও আকার দিলাম ওয়া ওয়া ঠোঁটটা গোল করে ছেড়ে দিবেন ওয়া 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 ওয়াল আসরি ওয়াল আসরি ওয়া 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 আবার ওয়া 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 হার একক আকার দিলাম হা হা এটা হচ্ছে হা হা এটা হচ্ছে হা হামজার একক ও আকার দিলে আ আ আ আ আ ইয়া ইয়ার একক হচ্ছে ই আকার দিলে মূল হরফের উচ্চারণ হয়ে যাবে ইয়া 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 আবার বলেন ইয়া ইয়া পারবেন বলেন আ বা তা সা জা হা খ দা যা র যা সা শা ص ض ط ظ ع غ ف ق ك لا ما نا و ها আ ইয়া বলেন আ এখনো জিম বলে কে জিম আছে নাকি এখনো জিমের মধ্যে নেই আমরা এখন হচ্ছে হরকতের উচ্চারণ কেমন তাহলে আকার দিয়ে শুধু করে আকার দিয়ে আবার এবার উল্টা থেকে পড়েন আবার ওয়াও বলে কে ওয়া ওয়াও না ওয়া দদের একক কি দদের একক উচ্চারণ দ সানা স স সোয়ানা স স স স স উচ্চারণ যদি সুন্দর হয় তাহলে আপনি একদম 90% আপনার পড়া সুন্দর হয়ে যাবে কারণ এই হরকতের উচ্চারণ হচ্ছে মেইন আপনি জজম পড়েন তাসদিদ পড়েন সেখানেও কিন্তু আপনি হরকতে লাগবে এই হ্যাঁ সদের উচ্চারণটা একক হচ্ছে সদের একক কি স তাহলে আকার দেওয়ার পরে সা হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু মোটা হরফ তাহলে সেক্ষেত্রে স
স স আর সিনের ক্ষেত্রে হলো সা, কি হবে সা। বলবেন সবাই আ বা, খুব খেয়াল করে আমারটা আগে শুনেন তারপর বলবেন। আ বা তা সা জা হা খ দা রা র জা সা শা স দ ত ظ আ আ গ ফা ক কা লা, আমার সাথে বলবেন না কেউ, কা লা মা না ওয়া 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 হা আ ইয়া। হ্যাঁ, প্রথম আর ইয়ার মধ্যে পার্থক্য কিছু নেই। যখন আলিফের উপরে জবজ্জের, আলিফের মধ্যে জবজ্জের পেশ হয়ে যায় তখন আলিফটার উচ্চারণ হামজা হয়ে যায়, তখন দুইটা সেম হয়ে যায়। শুধু খালি আলিফকে আলিফ বলে, শুধু খালি আলিফকে আলিফ বলে। আর এক্ষেত্রে আলিফ এবং আলিফ আর হামজা এটা হচ্ছে মূল, যখন হরফ আসবে মানে কোনো একটা ওয়ার্ডের মধ্যে আলিফ এবং হামজার আসলে তখন যাই এটার ইয়েটা মিনিংটা চেঞ্জ হবে, কিন্তু এমনি উচ্চারণ ঠিক আছে। কেমন? যেমন আপনি KNOW নো, নো অর্থ কি জানা না? আর NO নো অর্থ কি না। তো দুইটার উচ্চারণ তো কি নো, তাই না? কিন্তু দুইটা কি এক না। ঠিক আলিফের উচ্চারণ এখানে হামজা জবর আ, আবার আপনি আরটা কি করলেন, হামজার মধ্যে দিলেন কি আ, তাহলে দুইটাই তো আ হচ্ছে। দুইটা না, দুইটার উচ্চারণ সেম হবে। তাহলে এখন এই যে একটা হচ্ছে নো আর হচ্ছে নো, তাহলে এক্ষেত্রে ঠিক উচ্চারণ এক কিন্তু আপনার মিনিং ভিন্ন। ঠিক হামজার উচ্চারণ যখন আপনার আ হবে আর আলিফের উচ্চারণ আ, দুইটার উচ্চারণ আ, কিন্তু সেক্ষেত্রে অর্থ অনেক সময় ভিন্ন হবে। কেমন? কারণ মূল মাদ্দা, মূল যে হরফ, শব্দে যে মূল ওয়ার্ডের মধ্যে আপনি যে মূল যে হরফগুলো, যখন হামজা আসবে তখন একটা উচ্চারণ হবে, আলিফ আসলে আরেকটা উচ্চারণ হবে। কেমন? আচ্ছা, বাকি শুধু খালি আলিফকে আলিফ বলে, আলিফের মধ্যে জবজ্জের পেশ হলে ওই আলিফকে কি বলে? হামজা বলে, ওই আলিফকে হামজা বলে। মানে বাহ্যিক রূপ হচ্ছে আলিফ, বাহ্যিক রূপটা কি থাকবে আলিফের, কিন্তু উচ্চারণটা কি হবে হামজার। বুঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে একসাথে আ বা তা সা জা হা খ দা ঝা র জা সা শা স দ ত জ আ গ ফা ক কা লা মা না ওয়া আ ইয়া। ভাই বলেন বলেন। আ জি। বা তা সা জা হা খ দা জা র জা সা শা স দ ত স ওয়া জি গ ফা ক কা লা মা না ওয়া হা আ ইয়া। আচ্ছা, মাশাআল্লাহ। জি জি, হ্যাঁ আচ্ছা ভাই বলেন বলেন। হ্যাঁ, আ বা তা সা নিচের বাংলা উচ্চারণ দিতে তাকে না, কেমন নিজে নিজে বলার চেষ্টা করবেন। হ্যাঁ জি। হা খ দা জা র জা সা শা স দ ত জ আ গ ফা ক কা লা মা না ওয়া হা আ ইয়া। মাশাআল্লাহ। আচ্ছা, এটা যারা ওই যে এখনো এককটা খেয়াল আসে না বা এককটা কঠিন মনে হইতেছে, কোনো সমস্যা নেই। কি জন্য সমস্যা নেই? কারণ একক না জানলে আপনি যখন এইভাবে উচ্চারণ করতে করতে একসময় আপনার অটোমেটিক আপনি হয়ে যাবে। কেমন? কিন্তু এককটা জানলে হবে কি, আপনি এটা আর ভুলবেন না কখনো, কখনো আর কি হবে না, ভুলার কোনো সম্ভাবনা নেই। কারণ আপনি সূত্র দিয়ে আপনি মিলাই দেবেন। আপনার এখানে এককের ব্যবহার তো না, এককভাবে কোনো ব্যবহার নেই। আপনি জাস্ট এটা আমাদের বানানোর সুবিধার্থে, মানে আপনি পড়ার সুবিধার্থে, বা এটা একটা গবেষণা, কিন্তু এটা কিন্তু মানে আপনার এমনি বিষয় না, এটা কিন্তু অনেক গবেষণাকারী বিষয়টা আপনাকে এটা উপস্থাপন করা হয়েছে। কেমন? কারণ আপনি এটা কোথাও আপনি পাবেন না,
আপনার এই যে হ্যাঁ সহজ করার জন্য, কারণ আমরা বাংলা ভাষাভাষী, যখন আমাদের বাংলা ভাষাভাষীর সাথে আমাদের ভাষার সাথে মিলে যখন এই জিনিসটা উপস্থাপন করা হয় স্বাভাবিকভাবে তখন আমাদের বুঝতে সহজ হয় এবং আমরা এটা তাড়াতাড়ি ধরতে পারি। কারণ আপনি চিন্তা করেন হামজা জবর, তারপর আপনি উচ্চারণ করতেছেন আ, তাহলে আপনি ওখানে বলতেছেন হামজা জবর, তাহলে হামজা জবর হা এন হওয়ার কথা ছিল, হামজা জবর কি হওয়ার কথা ছিল হা, তাহলে এখানে হামজা জবর হা কোথায়? আমরা ওই যে জন্য বলছি একক হচ্ছে কি আসলে হামজার এককটা হবে কি আ অ, তাহলে অর সাথে আপনি যখন আকার দিবেন অটোমেটিক আ হয়ে যাবে। বা বা জবর, তারপর আপনি চিন্তা করতেছেন বা বা জবর বা, তাহলে আপনি এটাকে একটু কষ্ট। আর আপনি এখানে শুধু ব যখন আপনি চিন্তা করবেন যে বার একক হচ্ছে ব, এখন আমি আকার দিব বা হয়ে যাবে বা জবর বা, তাহলে এখানে আমরা অটোমেটিক আমি বা বলতেছি। আপনি যখন দেখেন জের ক্ষেত্রে বার মধ্যে আপনি যখন জানবেন বার একক কি ব, তাহলে আপনি যখন পেশ হবে তখন আপনি কি বলতেছেন বা জের বি, বা জের, তাহলে আপনি মাথার মধ্যে জেরটা কাজ করতেছে পরবর্তীতে বা জের, তারপর আপনি বলতেছেন বি, এখানে কিন্তু আপনি সরাসরি আপনি রসিকার দিবেন বি হয়ে গেল, কেমন? আবার তা পেশের ক্ষেত্রে চিন্তা করেন বার একক কি ব, তাহলে আপনি পেশের উচ্চারণ রসিকার উচ্চারণ হয়, তাহলে আপনি বা পেশ, তারপর আপনি বা পেশ, আপনার মাথায় কিন্তু এখনও কিন্তু আছে কি পেশের উচ্চারণ বা পেশ, তাহলে তারপর আপনি বলতেছেন বু, কিন্তু আপনি জানেন যে না পেশের উচ্চারণ রসিকার, তাহলে বর মধ্যে আপনি রসিক দিলেন বু, বুঝতে পারছেন না? এই জন্য এককটা খুব গুরুত্বপূর্ণ। আপনার এই জন্য বলছিলাম ওখানে যে এককটা একটু কঠিন মনে হইলেও আপনি খুব এটা সহজে আপনি এককটা আপনি পরবর্তীতে আপনি জি না এগুলো মাদ্রাসায় এগুলা ওরকম মানে আসলে হয়েছে কি না পড়ানোর কারণও আছে, কারণ ওই ছোটো বাচ্চাদেরকে আপনি 2-3 বার পড়াইলে এটা ক্যাচ করতে পারে, বা এটা তাদের আর ওইভাবে বলা দরকার নেই, আর ওরা এইভাবে বুঝবো না, ওরা ওইভাবে আপনার আকার শিখাতে চিনে না ওরা, এই জন্য ওদেরকে ওইভাবে 1-2 বার ধরাই দিলে ওরা তখন অটোমেটিক তারা এই যে বা যে শিখছে বার উপর জবর আসলে যে বা জবর বা হয় এটা ওদের আর ভুলে না। কিন্তু আমরা যারা এই পর্যায়ে চলে আসছি আমরা এখন ওই যে বা জবর, তাহলে আমি পাইতেছি কিন্তু জবর, আমাদের মাথা কাজ করতেছে জবরের কাজ, তারপর আমি বা বলতেছি, তাহলে জিনিসটা ক্যাচ করতে একটু সময় লাগে আমাদের, যার কারণে আমরা এখানে আকার রসিকর 3টা জিনিস, শুধু 3টা কার আপনি শিখবেন আপনি অটোমেটিক আপনি পড়তে পারতেছেন, কেমন? এই জন্য আচ্ছা এর মধ্যে এই জবরের ক্ষেত্রে 8টা হরফের কথা খেয়াল রাখতে হবে, যে 8টা হরফের মধ্যে জবর উচ্চারণ আকার উচ্চারণ হবে না, সেগুলো হচ্ছে খ, বলেন খ, 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 র, 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 একক যেটা উচ্চারণে সেটা, একক যেটা উচ্চারণে সেটা, খ, র, স, 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 দ, 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 ত, 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 ভ, ভ, গ, গইনা গ, ঘ, ক, 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 ক। আচ্ছা পারবেন ইনশাআল্লাহ? না সদের আকার দিয়ে ওই যে নিচে আপনার স দিয়ে দিলাম, কেমন? আচ্ছা এটা থাক, আকার আসলে আপনাদের একটু ইয়ে হবে। আচ্ছা মানে ওটা দেখানোর জন্য দিয়েছিলাম, এই যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এই 8টা হরফের মধ্যে যখন জবর আসবে তখন কিন্তু কি হবে না, এর মধ্যে অধিকাংশগুলিকে আমরা কিন্তু বলি, অধিকাংশগুলো আমরা কি আমরা উচ্চারণের সময় বলি, যেমন আমরা এখন আর খা বলি না, আমরা কি বলি খ, হ্যাঁ খয়ের। দদের ক্ষেত্রে আমরা কি বলি, যেমন ওলাদ্দাল্লিন, তর ক্ষেত্রে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল বলি না তাই না, সিরাতাল বলি। তারপরে আপনি ক, এটার মধ্যে একটু নেশা মানে যেমন কুল হুয়াল্লাহ বা কলা, কলা কেমন, কালা বলি না কি বলি কলা, কলা রব্বানা যালামনা কেমন কলা। তারপরে আমরা বলি গয়নের মধ্যে আমরা কি এখন আর গা বলি না, যদিও এই গা গয়ন এবং খা খ এই দুইটার মধ্যে অনেকেই ওই যে আগে যে পড়ে আসছেন ছোটবেলায় উর্দু, হ্যাঁ এই জন্য খা আল্লাহু বিমা তা'মালুনা খাবির, হ্যাঁ তারপরে গায়রিল মাগদুবি, তাহলে এগুলো অনেকটা এখন চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি শুনতে শুনতে আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, কেমন? তাহলে খ গ, খ গ, ক, খ গ ক, আর সিরিয়ালে 4টা স দ ত জ, স দ ত জ, শুরুতে হচ্ছে খ আর হচ্ছে র, স দ ত জ 4টা, খ গ স দ ত জ আর হচ্ছে গ ক।
এই 8 হরফের মধ্যে কি হবে না? জবর উচ্চারণ আকার উচ্চারণ হবে না। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আমরা জের এবং পেশ, কারণ আপনি এই মশকরা যদি আপনি শিখতে পারেন এবং যদি আপনার আলহামদুলিল্লাহ অ্যাকুরেট হয়ে যায়, আপনার পড়া সুন্দর হয়ে যাবে। কারণ এরপরে শুধু আমরা জবরের সাথে আপনি জজম একদম সহজ, আপনি শুধু একটা হসন্তের কাজ করবেন, আপনি দেখবেন ওই জবর আছে কিন্তু ওই আকার থাকবে, উচ্চারণ এগুলোই থাকবে, সেখানে আপনি শুধু একটা নুন ব্যবহার করতে হবে। যেমন আপনি যদি বার সাথে তা মিলান, বাত, ওই যে বার উপর জবর, কিন্তু বা জবর বা, এটা আমরা কিন্তু বার উপর জবর থাকলে কি বর এক হচ্ছে, বার এক ব, আকার দিলে বা, তাহলে আর পরবর্তীতে আপনি হসন্ত দিবেন বাত। হ্যাঁ, আন, হ্যাঁ কি বাংলাতে? আচ্ছা আমরা ক্লাসটা শেষ করি, একটু 1 মিনিট। তাহলে এই যে এই হরকত আমরা জবরগুলো আছে কেমন, তাহলে জবরের মধ্যে 2টা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে জবর উচ্চারণ আকার উচ্চারণ হবে, আর 8টা হরফের মধ্যে আকার উচ্চারণ হবে না। জের এবং পেশের মধ্যে কিন্তু সবগুলোর মধ্যেই রস্বীকার রস্যকার, জের মধ্যে রস্বীকার আর পেশের মধ্যে রস্যকার, ওরা ঠিক আছে, ওর মধ্যে কোনো 8 হরফ টরফ নাই, কিন্তু শুধু আকারের ক্ষেত্রে 8টা হরফের মধ্যে আকার হবে না। জবর উচ্চারণ আকার উচ্চারণ হবে, আর 8টা হরফের মধ্যে আকার উচ্চারণ হবে না। ওই 8টা হরফ আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলাদাভাবে দেখাবো কেমন। আর বাকি জের এবং পেশ দিয়ে আগামী ক্লাসে আমরা কি করব, ইনশাআল্লাহ মস্ক করব। তারপরে আমরা এটা দিয়ে আমরা বিভিন্ন সূরার যেই শুধু হরকতের যে ব্যবহারগুলো আছে ওই শব্দগুলো নিয়ে আসবে ইনশাআল্লাহ কেমন। তারা দেখবেন আপনার সহজ হয়ে যাবে। আমরা কিন্তু পড়া কিন্তু আমরা অনেক দূর আগে গেছি, কিন্তু আপনি মানে চিন্তা করতে পারেন না কোন পর্যায়ে চলে গেছেন ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক দূর চলে গেছে আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ভাই একটা কথা বলছে, কেটে দেন। জি ভাই বলেন।